এই ছোট্ট সোনা, তুমি তো পড়ে যাবে, পড়ে গেলে ব্যথা পাবে। আমরা এই মুহূর্তে ছিলাম ফিফি আইল্যান্ডে, এখান থেকে চলে যাচ্ছি। ও, এটা গাত্তায় পড়ে গিয়েছিল চাকা আমাদের। এই জায়গাটা সুনামির স্মৃতি হিসাবে তারা রেখে দিয়েছে। এখানে সুনামি হয়েছিল, ধ্বংসযজ্ঞের চিহ্ন এখনো রয়ে গেছে। তুমি একটু দাঁড়াবে? আমি একটা মিনিট একটু কিছু দৃশ্য নিতে চাই। কারণ এই জায়গাটাতে তারা স্মৃতিগুলো রেখে দিয়েছে। এটা হয়েছিল 26শে ডিসেম্বর 2004 সনে। এই ধ্বংসযজ্ঞগুলো তারা এখনো স্মৃতি হিসাবে সংরক্ষণ করছে। এরকম যেন না হয়, কারণ এক অপরূপ সুন্দর জায়গা। ওটা ছিল না আসলে, যখন যা চাবো তখন সেটা পাবো না। এটা হচ্ছে ফিফি আইল্যান্ডের ছোট একটা ম্যাপ। এখানে কোথায় কি আছে, ভিউ পয়েন্ট আছে। এই সেই ভিউ পয়েন্ট, এই যে এইখানে। কালকে এখানে গিয়ে আমার বাকিটা আমি বলতেও পারবো না কি হয়েছিল, আমার ভাষা নেই। কিন্তু এখানকার মানুষ খুবই আতিথেয় পরায়ণ, তারা অতিথিকে পছন্দ করে। এবং যারা পরিবার নিয়ে ঘুরতে আসতে চায়, চতুর্দিকে গঞ্জিকার গন্ধ ভরা থাইল্যান্ডে এখন। কিন্তু আমি এখানে 5 দিন ছিলাম, এখানে আমি গঞ্জিকার গন্ধ তেমন একটা পাইনি। ফুকেটেও একটা জায়গায় আমি ছিলাম এবার, যে জায়গায় আমি আগেরবার থাকিনি, ওইখানেও গঞ্জিকার গন্ধ পাইনি। কিন্তু যে জায়গাগুলি চেনে মানুষ, ওই জায়গাগুলিতে গঞ্জিকার গন্ধ ভরে গেছে। এক দুর্বিষহ যন্ত্রণা বর্তমানে থাইল্যান্ডে। আমি দীর্ঘ 8 বছর পর এসেছি, কিন্তু আসার পর আমি যা দেখলাম, আমি লাকিলি যে জায়গাটা ছিলাম সে জায়গায় ছিল না। কিন্তু যখন আমি পাতংয়ে গিয়েছিলাম শুরুতে নেমে, পরের দিন সকালবেলা, সেখানে দিনের বেলাও গঞ্জিকার গন্ধ, টেকা যাচ্ছিল না। এখন একটা কথা, আবার সত্যি কথা, আমার জন্য হয়তো বা যেটা যন্ত্রণা, আরেকজনের জন্য হয়তো বা আরাম। এটাও আর একটা সত্যি কথা, এটাও আমাকে মেনে নিতে হবে। খুব বেশি হলে আপনি 30-40 মিনিট হাঁটলে এই আইল্যান্ড শেষ হয়ে যায়। অপরূপ সুন্দর এক আইল্যান্ড। আপনি 40 মিনিটও হয়তো বা হাঁটতে পারবেন না, পুরো আইল্যান্ড দেখে ফেলবেন। এবং এখানকার মানুষজন অসম্ভব অতিথিপরায়ণ। তারা অতিথিদেরকে স্বাগত জানানোর জন্যই তারা এখানে আছে। আর আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু একটা হোটেল ট্রেডিশনাল থাই খাবার দাবার বিক্রি করে, খুবই ভালো খাবার বানায়। আমি একটু পরে ওটায় বসবো এবং বসার পর আমি বাকিটা বলবো। এখন যে রাস্তাটা যাচ্ছি আমরা, এখান দিয়ে আর 4-5 মিনিট হাঁটলেই সব 3-4 রাস্তার মোড় চলে আসবে। আর এই মোড়গুলি আপনি ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট হাঁটলেই এক এক দিকে চলে যাবেন, এক এক কর্নারে। আর একটা ভালো দিক হচ্ছে এই জায়গার, এখানে কিন্তু 7-Eleven আছে। তো যাদের কেনাকাটায় সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, তারা কিন্তু 7-Eleven থেকেও সেরে নিতে পারবেন, কারণ এখানে 7-Eleven-এর ব্যবস্থা আছে। এবং 7-Eleven একটা না, প্রায় বোধহয় 3টা আছে মনে হয় 7-Eleven এখানে, 3টা আর 4টা। আমি নিজেই গিয়েছি 3টায়। আর একটা বড় বিষয় হচ্ছে, এখানে মোবাইলের কারো কোনো এক্সারসাইজ লাগলে সেটাও পাওয়া যায়। খুব ভালো একটা দোকান আছে, ইভেন ক্যামেরা সহ আপনি কিনতে পারবেন। সবচেয়ে বড় বিষয় পরিবেশটা এই জায়গার খুব পারিবারিক।
এই যে মিনি মার্ট, একদিকে মিনি মার্ট, এই যে একদিকে 7-Eleven, আর এই সেই রাস্তা আমি যার কথা বলছি, এই সেই ভিউ পয়েন্টের রাস্তা। মনে হলেই শরীরে কাটা দেয়। আর আমি জীবনে একবারই উঠেছি, আর উঠতে চাচ্ছি না। নতুন অনেক মেহমান আসছে, অনেক মেহমান যাচ্ছে, কিন্তু তারা সবাইকে স্বাগত করার জন্য প্রস্তুত আছে। কোনো কিছুই নিয়ে কোনো কমতি নেই, সব কিছু আপনি পাবেন এখানে। আর পরিবার নিয়ে আসতে চাইলে খুব ভালো একটা জায়গা, কারণ আমি 5 দিনে গঞ্জিকার গন্ধ খুব কম পেয়েছি। এখন একটু একটু পাচ্ছি। সামনের এই ছোকরাটা বোধহয় গঞ্জিকা খাচ্ছে মনে হয়। ও, এই সেই মোবাইলের দোকান। এখানে আপনি মোবাইলে সব কিছু পেয়ে যাবেন। আরেকটা জিনিস এখানে খুব ভালোভাবে প্রমোট করা হয়, এটা হচ্ছে স্কুবা ডাইভিং। যারা করতে চায় তাদের জন্য খুব ভালো একটা জায়গা। হাফ প্যান্ট, ফুল প্যান্ট, শর্ট প্যান্ট, গেঞ্জি সব পাবেন, সব কিছুই আছে এখানে। আর যারা শরীর মালিশ করতে চায়, মালিশেরও একটা ভালো জায়গা আছে। অনেক আছে, বাট একটা খুবই ভালো জায়গা আছে। আমি পৌঁছে গেছি এই রেস্টুরেন্টে, এবং এটা আমি খেয়েছি। আমি এটার কথাই বলছিলাম, আমি এখনও এখানেই যাব। হ্যাঁ, ও মাত্র দুটো টান দিয়ে গোহম গোহম বলছে। এখানে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে, রেস্টুরেন্ট খুলে গেছে। তো আমি আবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আমি একটু বসে নেই, একটু পানি খেয়ে নেই, তারপরে আমি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আমি এই রেস্টুরেন্টের কথাই বলছিলাম, যে কোনো জায়গায় বসতে পারো। তো আমি ফিরে আসছি, ধন্যবাদ।